দিল্লির জাহাঙ্গীরপুরীর পুলিশ স্টেশনের বাইরের অবস্থা এটি। শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় সহিংসতার ঘটনায় আটক হওয়া মানুষদের স্বজনরা ভিড় করেছেন পুলিশ স্টেশনের বাইরে। এভাবে আমাদের ধাক্কা মারছিল, নারীদের ওপর লাঠিচার্জ করছিল। প্রশাসন এরকমই, আমাদের সুরক্ষা এভাবে হবে? ওদের হাতে তলোয়ার, পিস্তল ছিল, না জানি কি কি ছিল। কতজন মুসলমানকে গ্রেফতার করেছে? কোনো হিন্দুকে তো গ্রেফতার করেনি। যারা লড়াই করেছে তাদের তো গ্রেফতারই করেনি। দিল্লি পুলিশ 2 অপ্রাপ্তবয়স্ক সহ 23 জনকে গ্রেপ্তার করেছে। কিভাবে সহিংসতা শুরু হলো তা তদন্ত করছে পুলিশের অপরাধ শাখা। তারা স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগও খতিয়ে দেখছে যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীরা সহিংসতার পিছনে ছিল কিনা। 2020 সালের দাঙ্গার পর দিল্লিতে সবচেয়ে বড় দাঙ্গা এটি। 2020 সালের দাঙ্গায় 50 জনের বেশি লোক মারা গিয়েছিল, যাদের বেশিরভাগই মুসলমান। এ ধরনের দাঙ্গা সম্প্রতি মধ্যপ্রদেশ এবং রাজস্থান ছাড়াও উত্তর ভারতের কিছু রাজ্যে ছড়িয়ে পড়েছে। সেখানেও রামনবমী উৎসব উদযাপনের জন্য ধর্মীয় মিছিল মসজিদের কাছে যাওয়ার পর সহিংসতা শুরু হয়। বড় কষ্টে আমরা হনুমানজির মূর্তি রক্ষা করে নিয়ে আসি। নিজেদের জীবন বাজি রেখে আমরা এটা করেছি। সুতা বাঁধার পর ওরা মসজিদে পতাকা উড়াতে আসে। আপনি বলেন, আপনার ধর্মীয় বিশ্বাসের উপর যদি আমরা আঙ্গুল তুলি তাহলে কি আপনি সহ্য করবেন? এখানে একটা মিনি পাকিস্তান বানিয়ে রেখেছে, জাহাঙ্গীরপুরি মিনি পাকিস্তান। এত ঘৃণা ছড়িয়েছে যে সেই ঘৃণার আগুন এখানে লাগাতে এসেছিল, কিন্তু সেটা করতে দেয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ডানপন্থী হিন্দু সংগঠনের সদস্যসহ শত শত লোক হিন্দু দেবতা হনুমানের জন্মবার্ষিকী উদযাপনের জন্য মিছিল বের করার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে যে মিছিলে অংশগ্রহণকারীরা নেচে নেচে ধর্মীয় স্লোগান দিচ্ছেন। এদের অনেকের হাতে তলোয়ার এবং ত্রিশূল ছিল। মিছিলটি একটি মসজিদ পার করার পর সেখানেই ঝামেলা শুরু হয়। উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে। মিছিলকারীদের অভিযোগ, মুসলমানেরা তাদের উপর সংগঠিত হামলা করেছে, ছাদ থেকে পাথর এবং অন্যান্য ধারালো জিনিস ছুঁড়ে মেরেছে। মুসলমানরা এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগে বলেছে হিন্দুরা মসজিদের কাছে উস্কানিমূলক স্লোগান দেয়, যা থেকে তর্ক শুরু হয়। তাদের অভিযোগ, মিছিলকারীরাই প্রথম পাথর ছুঁড়েছিল। আক্রমণটি পরিকল্পিত ছিল। আমাদের ঘিরে রাখা হয়েছিল এবং পাথর, তলোয়ার এবং ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছিল। শনিবারের পদযাত্রার সংগঠক সুখেন সরকার স্থানীয় হনুমান মন্দিরের বিপরীতে একদল মানুষের সাথে বসেছিলেন। আমরা নিরস্ত্র ছিলাম এবং দাঙ্গা করার মেজাজে ছিলাম না। আমরা তো শোভাযাত্রা নিয়ে আসছিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন উপর থেকে পাথর আর কাচের টুকরার বৃষ্টি হচ্ছিল। দোকান লুট করা হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। বাইক জ্বালানো হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। পাথর আমার বুকে লেগেছে, পায়ে লেগেছে, ব্যথা হচ্ছে। কয়েকশো মিটার দূরে মসজিদের কাছে অবশ্য মুসলমানরা ভিন্ন কথা বলছিলেন। তুলনামূলকভাবে দরিদ্র ওই এলাকায় প্রচুর বাংলাভাষী মুসলিমদের বাস। দাঙ্গার কয়েকদিন পার হয়ে গেলেও তাদের মধ্যে উত্তেজনা ছিল। যেখানে যেখানে র্যালি হচ্ছিল সবাই মিলে সন্ধ্যায় ইফতারের সময় যখন আমরা ঘরে ছিলাম, তখন এরা হঠাৎ এসেই পাথর মারতে শুরু করে, সুতা বাঁধে আর মসজিদে ঢুকে পড়ে পতাকা লাগানোর জন্য। তাদের বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি, পরে হাতাহাতি হয়েছে। মসজিদের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মিছিলকারীরা পাথর ছুঁড়ে এবং জোর করে মসজিদে প্রবেশের চেষ্টা করার পরেই মুসলমানরা প্রতিক্রিয়া জানায়। আমাদের ছেলেরা প্রথমে চুপি ছিল। যখন দেখলো মসজিদে হামলা হয়েছে, তখন তারা এটা সহ্য করতে পারেনি। মিছিল থেকে প্রথমে পাথর আসার পর এখানকার ছেলেরাও পাথর মারতে শুরু করে। मस्जिद के तरफ से मस्जिद के अंदर से कोई पत्थरबाजी नहीं हुई।
তিনি মসজিদের ছাদ থেকে পাথর ছোড়ার অভিযোগ অস্বীকার করেন। স্থানীয় বিজেপি নেতারা বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছেন যে জাহাঙ্গীরপুরীতে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের একটি বড় অংশ রয়েছে। মুসলিমরা এটা অস্বীকার করে বলে যে তারা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহার থেকে আসা অভিবাসী। তাদের অধিকাংশই কম মজুরিতে শ্রমিক বা লোহা লক্করের জিনিস বিক্রি করে। আপনি আমাদের নথিগুলো পরীক্ষা করতে পারেন। মুসলমানদের কথা কেউ বিশ্বাস করে না, কারণ মিডিয়াগুলো প্রথম থেকেই মুসলিমদের বদনাম করে রেখেছে। বাংলাদেশি ভাষা আলাদা আর কলকাতার ভাষা আলাদা। পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রশাসন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু মানুষের সাথে কথা বললে বোঝা যায় যে তাদের মধ্যে অবিশ্বাস যেমন বাড়ছে, তেমনি দূরত্বও বাড়ছে।